এটা কিসের তরকারি বলুন তো? বাড়ি থেকে মা পাঠিয়ে দিয়েছে, মানে বাড়ি গেছিলাম, মা এত ফুলকপি কেটে দিয়েছে। সেই দিন তরকারি করছিল, এত ভালো লাগছিল। আমাকে মা তুমি আমাকে কেটে দাও, আমি এটা সেখানে বানাবো। সেটা কেটে নিয়েছি। এটা আমার প্রায় 2 দিন হবে, 3 দিন হবে। আমি বেশি বেশি করে নিয়ে আমার তরকারি খাওয়া যাবে। ভাত কম খাবো, কিন্তু তরকারি খাওয়া যাবে। কচি ওই এই যে মিষ্টি কচি যেগুলো মুখের মধ্যে মিলিয়ে যাবে, গুঁড়োগুলো সব থেকে ভালো, কচি যেগুলো। নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। আশা করছি আপনারা ভালোই আছেন। হাজব্যান্ডের কর্মসূত্রে আমরা দুজন বাইরেই থাকি। বাড়ি যাওয়া বলতে সপ্তাহে তো হয় না, মাসে ওই ধরুন 2বার হয়। তো এইবার যখন বাড়ি গেছিলাম, মা এই পুঁই মেজরি, আমরা পুঁই মেজরি বলি, আপনারা কি বলেন আমি জানি না। পুঁই গাছের যে ফুল, অর্থাৎ মানে নতুন যে ফুল হচ্ছে, নরম যে ফুল, সেই ফুলের তরকারি আমরা ওই কচু, বেগুন, মূলো, আলু দিয়ে একটা তৈরি করি। আমরা যেভাবে তৈরি করি, স্পেশালি আমি যেভাবে তৈরি করেছি, তারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। হাজব্যান্ডের আবার এই পুঁই শাক পছন্দ না, উনি খাবেন না। তাতে কি উনি খান না বলে আমার এই পুঁই শাক যতদিন বিয়ে হয়েছে আমি খাইনি। এইবারে বাড়ি গিয়েই খেলাম, আর মায়ের কাছ থেকে নিয়ে এসেছি, দিয়ে এখানে বানাবো বলে। সেই রবিবার থেকে কাটা হয়ে পড়ে আছে। কচু ছিল না বললে তরকারি করতে পারিনি, কিন্তু কর্তামশাইকে বললাম বাজার থেকে কচু আনতে, দিয়ে কালকে কচু নিয়ে আসলো, তাই আজকে বানাচ্ছি। পুঁই মেজরিকে এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। দেখুন এইভাবে কেটে নিয়েছি। এই যে কচু, ভালো করে ছাল ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। কচু তো গলে যায়, বেশ ভালোই লাগে। বেগুনগুলো কাটছি এইভাবে ছোট ছোট করে। বেগুনও ঘেটেই যাবে অ্যাকচুয়ালি তরকারিতে। মূলো কেটে দিচ্ছি, কিছুটা মূলো কাটা ছিল, গত রাতে মূলো কেটেছিলাম, আর হাফটা ছিল, এই হাফটাই দিয়ে দেবো। মূলো যেহেতু বলবে না, মূলোটাকে একটু ছোটো ছোটো করে কাটতে পারবে না। আলু দেয়, আমি আলু দিব। এই যে আমার ছোট্ট রান্নাটা আজকে। লাঞ্চে আরও অনেক কিছুই ছিল, শুধু পুঁই মিজরির তরকারি না। তো আর কী কী ছিল মেনুগুলো দেখে নিই, আপনাদেরকে দেখাই। মাছগুলো আগের দিনই ভাজা ছিল। একটা সুবিধা কি, ভেজে নিলে আমার টাইমটা অনেক কম যায়, না হলে এত টাইম যায় আমাকে রীতিমতো রান্না করে নিতে হয়। যেহেতু আগের দিন ভাজা ছিল, তাই একদম অল্প তেলেই আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি হালকা করে। আর সর্ষেটাকে বেটে রেখেছিলাম, সর্ষে বাটাটা দিয়ে ঝাল হবে।
মাছগুলো এবার তুলে নিচ্ছি। কালো জিরে দিয়ে দিলাম। এরপর কালো জিরেটা ভাজা হয়ে গেলে সর্ষে বাটাটা দিয়ে দেব। এদিকে মাছের ঝাল হচ্ছে, আর ওইদিকে আমার ফুলকপি পটল আলু দিয়ে পাতলা ঝোল প্রায় হয়ে গেছে, কমপ্লিট। আচ্ছা, এরপর আমার সেই পুঁই মিষ্টির তরকারির রেসিপি। কড়াই তেলটা গরম হয়ে যেতে আমি শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম, তারপর দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়ন ভাজা হয়ে যেতে পেঁয়াজটা দিয়ে দিলাম, কেটে রাখা পেঁয়াজ দেওয়ার পর এবার আস্তে আস্তে সবজিগুলোকে দিয়ে দিলাম। কেটে রাখা পুঁই মিচড়ি, কচু, বেগুন, মূলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম, দিয়ে জলটা ঝরিয়ে নিয়ে দিয়ে দিলাম। এবার অল্প পরিমাণ নুন আর হলুদ দিয়ে ভালো করে নেড়ে জল দিয়ে সিদ্ধ চাপিয়ে দিলাম। সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে সর্ষে বাটাটা ওর মধ্যে দিয়ে দিলাম। সব শেষে জিরে গুঁড়ো দিয়ে তরকারিটা নামিয়ে নিন। ফাইনালি পুঁই মিষ্টির তরকারি রেডি। কে কে খাবেন চলে আসুন।